এবার লাভপুরের খবর। লাভপুরে দরবারপুরে বালিখাদান সংঘর্ষে 6 জনকে গ্রেফতার করল পুলিশ। আজও থমথমে দরবারপুর। বালিখাদান নিয়ে রক্তক্ষয়ী লড়াই, এখনো পর্যন্ত প্রাণ কেড়েছে 9 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 জন। আজ ঘটনাস্থলে আসছে বম্ব স্কোয়াড। গ্রামে আর কোথাও এ ধরনের বিস্ফোরক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তদন্তে সাহায্যের জন্য থাকছে সিআইডির একটি দলও। ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম। মূল অভিযুক্ত শেখ শোয়েব, শেখ আহাদুর সহ তাদের সঙ্গীদের খোঁজ চলছে। মূলত ময়ূরাক্ষীর বালি ঘাট নিয়ে বিবাদ এমন ভয়ঙ্কর চেহারা নিয়েছে, আতঙ্কে সিটিয়ে গ্রামবাসীরা। গ্রামের মানুষের দাবি, এই কোটি কোটি টাকার যে বালির ব্যবসা, সেটা বৈধ খাদান হোক বা অবৈধ খাদান হোক, সেই বালির ব্যবসা ঘিরেই কিন্তু এই এলাকার রাজনৈতিক সমীকরণ নির্ভর করে, রাজনীতি নির্ভর করে। আর সেই কারণে এই অবৈধ এবং বৈধ বালির খাদানের উপর দখলদারি ঘিরে কিন্তু একের পর এক সংঘর্ষের ঘটনা, যার জেরে দরবারপুরে শুক্রবার 8 জনের প্রাণ গেছে। এরকম এই রাঢ়বঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দিনের পর দিন এই সংঘর্ষ চলছে এবং একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সিজার এবং প্রসেনজিতের রিপোর্ট, 24 ঘন্টা বীরভূম। লাভপুরের দরবারপুরে নয়া চাঞ্চল্য, নতুন করে উত্তেজনা। উদ্ধার হলো পোড়া দেহাংশ। তবে সবচেয়ে আশ্চর্যের, বিস্ফোরণ স্থল বা তার একেবারে আশেপাশে নয়, এই দেহাংশ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে একটি শুকনো পুকুরে। মাটির নিচে তা পুঁতে দেওয়া হয়, তাও আবার প্লাস্টিকে মুড়ে। এত দূরে কিভাবে এলো এই পুড়ে যাওয়া দেহাংশ? বিস্ফোরণের তীব্রতায় উড়ে এসে এতদূর পড়ার কোনো সম্ভাবনাই নেই। প্রত্যক্ষদর্শীরাও জানান, তারা কয়েকজনকে ওই দেহাংশ পুঁতে দিয়ে যেতে দেখেছেন। তবে কিছু বলার আগেই এলাকা ছেড়ে পালায় তারা। স্বভাবতই প্রশ্ন জাগছে, তবে কি 8 জন নয়, মৃতের সংখ্যা আরো বেশি? মৃত্যু ধামাচাপা দিতে দেহ লোপাটের চেষ্টা চলছে। দরবারপুর গ্রামের যে বিস্ফোরণ স্থল থেকে প্রায় 100 মিটার দূরে একটা শুকিয়ে যাওয়া পুকুরের মধ্যে আজ সকালবেলা গ্রামবাসীরা কিন্তু একটি দেহাংশ উদ্ধার করেছেন। রীতিমতো প্লাস্টিকে মোড়া অবস্থায় এখানে কেউ বা কারা ফেলে রেখেছিল। এখানে হয় না বলে কিছু অংশ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেখানে হয়তো কেউ ভয়ে লুকিয়ে টুকে এইভাবে রেখে গেছে। কোনো মানুষ এখানে ভয়ে, হয়তো পুলিশের ভয়ে হোক, এখানে রেখে গিয়েছে। ওই হাটটা ছিল, মরার হাটটা ছিল, নিয়ে হাটটা আমাদের এই গাবাতে ভরে দিয়ে গেল। হ্যাঁ, কতক্ষণ আগে? এক্ষুনি। তাতে আমি বউকে বারণ করছি, তোরা এরও কেন ভর্তি দিলি, তোরা বললি না কেন, তোমরা নিজের লাইফ তোমরা নিয়ে যাও, তা কেন এরও ভর্তি দিলি? বলছি এরও ফেলিন দিয়ে পালিয়ে গেল। যেটা প্রথম থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল যে 8 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আরো 2 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। কিন্তু গ্রামবাসীদের আশঙ্কা, এর বাইরেও কিন্তু অনেকের মৃত্যু হয়েছে, কারণ বেশ কিছু বহিরাগত দুষ্কৃতী এই গ্রামে ছিল এবং তাদের মৃত্যু হওয়ার পরে দুষ্কৃতীরা কিন্তু তাদের মৃতদেহ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইভাবে পুকুরের মধ্যে প্লাস্টিকে মোড়া দেহাংশ সেই সন্দেহটাকে কিন্তু জোরালো করছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সিজার এবং প্রসেনজিতের রিপোর্ট, 24 ঘন্টা বীরভূম। বাড়ি তো নয়, প্রাসাদ। দরবারপুরের কাণ্ডে অভিযুক্তদের অন্যতম শেখ শোয়েবের বাড়ি এক কথায় বিলাসবহুল। পরিবারের দাবি, তৃণমূলের সক্রিয় নেতা শোয়েব। রাজনীতির বাইরে তিনি আর কিছুই করেন না। পেশা কি জানা নেই কারোর, কিন্তু উপচে পড়ছে অর্থ, টাকা পয়সার বাড়বাড়ন্ত। কি করে এটা সম্ভব, এ প্রশ্নের জবাব নেই কারো কাছে। কিন্তু যদি নাই করে থাকেন শোয়েব, তাহলে ঘটনার পর কেন গায়েব, এ প্রশ্নেরও জবাব নেই। দরবারপুরে শুক্রবারে বিস্ফোরণ এবং সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ শোয়েব। দরবারপুর গ্রামে শেখ শোয়েবের এই প্রাসাদোপম বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। শেখ শোয়েব বাড়িতে নেই, তিনি ফেরার। তার পরিবারের দাবি, তার মেয়েদের দাবি যে শেখ শোয়েব এই এলাকার তৃণমূল নেতা। মিরবাদ বা মিরপুর গ্রামের তৃণমূল কর্মীরা তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। গোটা ঘটনার সঙ্গে তার যেমন যোগ নেই, বালি খাদানের ব্যবসার সঙ্গেও নাকি তার যোগ নেই। ওরা মিথ্যা কথা বলেছে। ওরা 25-20 লাখ ওরা যা হয় ওরাই খায়। আমার আব্বা ও সব বলতেও চায় না যে কেন দিস না আমাকে। আমার বাবা এমনি পার্টি করেন, টিএমসি নেতা। ভালো বেশি পার্টিটা করে, পয়সার জন্য করে না। ওরা আহাদু, মিরাজ, আজিজুল, ওরা সবাই মিললে, শাহজামাল, ওরা সবাই খায়। আমার আব্বা একাই গ্রামে পার্টি করছি, সবাই ভালোবাসছি, সেটাই ওদের ব্যক্তিগত হিংসা। ও কোথায় এখন আমরা খোঁজ পাইনি, সেই জন্য তো আমরা কান্নাকাটা করছি। তার পরিবারের লোক তারাই কিন্তু স্বীকার করছেন যে শেখ শোয়েব সর্বক্ষণের একজন রাজনৈতিক কর্মী, তার অন্য কোনো পেশা নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রাসাদোপম বাড়ি কিন্তু প্রশ্ন তুলছে, আদৌ কি তার বালি খাদানের অবৈধ ব্যবসার সঙ্গে কোনো যোগ নেই? ক্যামেরায় কুণালের সঙ্গে সিজার এবং প্রসেনজিতের রিপোর্ট, 24 ঘন্টা বীরভূম।